মনে রাখার জন্য অজু করার দুইটা জিনিস আমার মায়ের রেখেছে। একটা হইল অজু করার দুনিয়াদারি মাতমাতা সুন্নতে মাক্কাদার খিলাফ অজু মকরুয়ে তরিমা কবিরা গুনাহ করলাম। আমরা তো অজু করার লাগিয়ালে কজন একলগে লাগিয়ালে গপ শুরু হয়ে যায়। এইটা বেশিরভাগ দেখুন যেন বেশিরভাগ যুবক ওলা দুঃখ লাগে পেশাবো গিয়ে আল্লাহ হজাগাত গপ শুরু করে দিই। আর আপনার ইস্তিনজা করার অবস্থা এই সময় আপনি গপ করুন দিই ইতিকে মকরুয়ে তরিমা করলা তো কবিরা গুণ হইল। দ্বিতীয় দিমাগ কমজোর হইব, চকুর জুতি কমজোর হইব, আপনার বাহু শক্তি কমব। এটা সারা মেডিসিন মারিয়ে দিচ্ছে নবীজে, মেডিসিন তৈরি আছে। এক শূন্যতে মেডিসিন আছে, এটা মেডিসিন ব্যবহার করা আছে। আপনার বহুত বেমার দূর হয়। আপনি এত গপ করলে মনে করে কিতা করছে, মনে করে যে দিমাগই কমজোর করলেন, জেন শক্তি কমব আপনার গপ করার লগে লগে পেশা পায় না বা ইস্তিনজা করার ডেলা আত লইয়া এই দুইটা হালত মকরুয়ে তরিমা। তো যাই হোক এই দুইটা জিনিস আমরা মায়ের খাইছি ওজুর মধ্যে বেশি সব সুন্দর তার আমল হয়ে যায়, কিন্তু মায়ের খাই দিয়েছি অন্য আমরা আপনার দুনিয়াদারি মাতমাতি যায় এক লোক এক। দ্বিতীয় একটা সুন্দর আমরা সারাত থেকে মারি একটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলাম নবীজি। ওলা পর্যন্ত দিচ্ছেন গুরুত্ব নবীজি। ওলা দাঁত মঞ্জিতা বুঝা যাইতো সাহাবা হলে দৌড়াইছেন ইয়াল্লাহ এগুলি ফোর্স নি হয়ে যায়। নবীজি উম্মতর কারণে ওলা প্রেম আর মহব্বত আছে মিশা করবে নবীজির। মরবার আগ মুহূর্ত নবীজি মিসওয়াক করে দুনিয়া থেকে বাই গেছে। মরবার আগ মুহূর্ত একদম লাস্ট এন্ডিং গো নবীজি দুনিয়া থেকে যাই থাকি ও মুহূর্ত মিসওয়াক করিয়া আর মিসওয়াক করছে অধিকার করছে আল্লাহুম্মা ফির রফিকিল আলা কইয়া দুনিয়া থেকে বিদায় দিছে। এই এখন আন্দাজ করে এই মিসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ নবীজির কাছে আছে। যদিও নবীজি উম্মতের কারণে দুই একবার সারছেন যে ফরজ হয়ে যাব ওয়াজিব হয়ে যাব করিয়া। গতিকে এই অজুর মধ্যে মিসওয়াক যদি থাকে না তাহলে আপনার অজু মকরুয়ে তরিমা হইল কবিরা গুণা হইল। যে অজুয়ে গুণা দইয়া পড়ে এই অজুয়ে গরুরা মাজালিন তো পুয়ার তো ওইতেও না, বরং আপনার অজুর ল্যাংড়া মাস্টার হইগুলো মকরুয়ে তরিমা হইল কবিরা গুণা করিল। মিসওয়াক আজ কত ধরনের আমল আছে, ওটা তো আল্লাহর ইয়াদ। সব যুবক অকলতা পারে মিসওয়াক, কিন্তু বাড়িতে একটা আদাত মিসওয়াকের মধ্যে 18টা সুন্নত আছে। আমি বাইরে জায়গা জায়গায় বয়ান করি। শুধু মিসওয়াকটা যদি আপনার আমল আইন নাই কসম খুদার আপনি মরবার সময় শহীদি মৌত হইব, কলিমার সাথে মৃত্যু হইব। এর বাদে নবীজি আইয়া সোনার নবীজিরে এক জিন্দিগি একবারও দেখছো না, কিন্তু মিসওয়াক আমল করার কারণে মরবার সময় সোনার নবী আবে গোসর বানি এক গ্লাস যতবিল মিসওয়াক করিলে পান করাইবা না। নবীজি ফরমাইতে আমার সেই মিসওয়াক করির ইন্তেকাল হইতো না। সুবহানাল্লাহ। আর যখন নবীজি হাজির হয়ে যাবা আল্লাহ তাআলা শয়তানে তার বাফর মধ্যে আল্লাহ ঈমান লুটিয়ে দিত, ছেড়ে ইসমারি নিতে পারত না। ওলা লোক যদি আর এই দোয়াটা যদি 3 বার সকালে 3 বার বিকালে 3 বার লাগি যায়, কোনো মানুষ নাই কলিমা দেয় না, কিন্তু ফিরিস্তা ইয়া কলিমা দিবা। আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত, আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত। ও দোয়াটা যদি সকালে 3 বার বিকালে 3 বার পড়ি হয় যেন আপনার ইন্তেকাল হোক, ফিরিস্তা হলে আপনার কলিমার তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া জবান ডাকনি দিব ভাই। আর আপনি দুনিয়ায় থেকে রসত হইবা আতে আতে ব্যস্তর মধ্যে ঢুকিবা, হাসি হাসি ব্যস্তর মধ্যে ঢুকিবা, তার মধ্যে সন্দেহ না। যাই হোক ও মিসওয়াক গো ফায়দা তো আমি আবার কইছি না, শুধু নবীজির বড় ফায়দা কই দিছি। আপনার নবীজি আইয়া হাজির হইবা মৌতর সময়, আর এক গ্লাস পানি পান না করলে আপনার মৌত হইতো না। এই সময় পানির লাগে খুব পিপাসা হয়, আর এই পানি পান করার লগে লগে কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ পিপাসা হইয়া ঘুরবা, এই সেই মিসওয়াককারী পিপাসা হবে না। হক্কা সুবহানাল্লাহ, জোরে করো ব্যাপারটা। মজলিস গরম করে দাও যাতে মানুষের জানতে মজলিস বহুত মানুষ আছে। সুবহানাল্লাহ। যাই হোক আমি জবাইছিলাম কিনা লাগি কেন ওখানে ইয়াদ রইবার লাগে যে ইনশাআল্লাহ মিসওয়াক আমল হইব। তো ভাই যুবকলের হইয়ার আপনার যৌবন কাণ্ডে লাস্টিং করাইতে চাইনি যে কতদিন বেশ করে বুড়াকে লাস্টে পাইতো, ওটা চাই না আশা আছে না? কোন যুবকর নাই আশা? বুড়া কিন্তু সকাল কেউ চায় না যে সব বুড়াকে ফট করে দিল দিত, সবে চায় জোয়ানকে লাস্টিং করতো। তাইলে জোয়ানকে যদি লাস্টিং করাইতে চাইন তাহলে মিসওয়াকরে আপনি আঁকড়িয়ে দেবেন। তাহলে কিতা কইতরা নবীজি ফায়দা কইতরা দেখা দেবা সব তো বেলেগ। আবাদি মিসওয়াক করিয়া নমাজ পড়লে 1 রেখাতে 70 রেখাতর সওয়াব নামায় আমল লেখা। যেমন ফরজ নামাজ পড়িছো, আপনি ফরজ নামাজ পড়িছো মিসওয়াক করিয়া ওযু করছো, তখন 2 রেখাতে 270 কত হইল?
140 রেখাত নমাজের সব পাইবা। আর জমাতে যখন পড়িবা তখন আবার 140 দিয়ে পূরণ দিন। যখন জামে মসজিদে গিয়া পড়িবা, জামে মসজিদ যদি হইয়া থাকে তাহলে আবার 500 দিয়ে পূরণ দিন। অত রেখাতর সব আপনার এক রেখাতর মধ্যে থাকবে। এখন ফরজর সব কিতা দিবা, আমি কিতা হিসাব দিবা? ফরজর এত দাম আল্লাহর কাছে, কিন্তু আমরা ফরজের দদে মধ্যে ছাড়ি দিই। যে যাই হোক, ওই লগে মিসওয়াক যদি হরইল তাহলে দিমাগ পয়লা প্রশস্ত থাকবো। আপনার যেন মৌলানা হইয়া গেছেন আসরত, দিমাগ প্রশস্ত থাকবো, দিমাগ আমাদের চুকা থাকবো, আপনার গভীর হইতে না, আপনি জকি হইতে থাকবেন। আপনার দিমাগে আল্লাহ হেফাজত ফরমাইব। আকলো যতটা দিয়ে বেমার আজার আছে সেই বেমার আজার থেকে আল্লাহ হেফাজত ফরমাইব। চকুর জুতিরে বজায় রাখবো, চকুর জুতি নষ্ট হইতে লাস্টিং করবো। খানোর শ্রবণতারে বজায় রাখবো, দাঁতরে মজবুত রাখবো। কম বয়সেও দাঁত ফরতো না, আর ফড়িয়া আও ইটা ফোটা হতে না। যত আপনার বালা দাঁত বান্ধাও ইটা খামানা কসলি দাঁত যেকরা দাঁতে লাস্টিং করে। এর বাদে বাহু শক্তি, জয়সাধ্য শক্তির কয় বাহু শক্তি মজবুত থাকবে। যতদিন বাহু শক্তির মধ্যে অথবা আপনার জোয়ানকে লাস্টিং করবো। ওলা বুকুত হার্ট এটা কর মানুষের বর্তমানে বাল্ব যার গিয়া বিভিন্ন যুবক হলো বাল্ব লাগানি লাগে। এটা সারা হার্টের বেমার থেকে আল্লাহ হেফাজত। হার্টের মধ্যে প্রশস্ততা শক্তি আল্লাহ রাখে। তুই এরকম মিসাক করলে খালি আন্দাজ করুন, খালি এক মিসাকের মধ্যে মেডিসিন কতক্ষণ আল্লাহ নবী দিয়া তৈরি গেছে। আনা ফসার মেডিসিন, কোনো ফসা লাগে। আজ থেকে যুবকে আমল হইব তো ইনশাল্লাহ। মজবুত করি নিয়ত করো একবারটা ইনশাল্লাহ। কিলা আমি সুরা থেকে দিই। মিসাকো 18টা সুন্নত আছে। আমি প্রায় জায়গায় কই ভাই, কিন্তু কই আর অর্থ বারবার খোয়ার কারণ হইল কি নবীজি ওলা গুরুত্ব দিতে মিসওয়াকরে, যে আমার উম্মতের যদি কষ্ট হইতো না তা আমি কইলাম মানে মিসওয়াক অজুর মধ্যে করা জরুরি, মানে ফরজ কইল না অথবা আজই হইল কষ্ট হয়ে যাব। লাউনা না সকাল উম্মতি আমার তো বিশ্বাস নবীজি যদি মিসওয়াক করে আমার উম্মতের কষ্ট হইতো না। কোয়া জানা ফরজ করে নিবা লোক ওদিকে নবীজি মাঝে মাঝে ছাড়ছে। এর আন্দাজ লাগাই দেন নবীজির কত প্রেমওয়ালা এক সুন্নত। আর খালি নবীজির সুন্নত না, তামাম 1,24,000 নবী হলোর সুন্নত। সে কৈছেন 2,24,000 নবী। যে যাই হোক, আমি কোয়া আসলাম মিসওয়াকের 18টা সুন্নত আছে। এর মাথায় হয়তো বাবুলের ডাল আপনি সেটা নিমের ডাল বা আপনার যদি বাবুল নিম কোনটা থাকে না ভাই আর তো পারবা এখানে সুজার বা আপনার গাছর কিনা বাঁশর সিংলা আছে না, বাঁশর সিংলা দিয়ে বানাই দিও, সিংলা বার লরম থাকে, বাঁশর সিংলা দিয়ে বানাই দিও, তবু মিসওয়াকের সুন্নত আদা হয়ে যাব। আদাত নাম হইতো আদাত উপর থেকে যদি কমই যায় 17টা সুন্নত হইব। তখন আপনি 500 জাগো হইবার লাগে বেগো ফ্রেন্ডর যাব জাগো হইবার আধা খান করে দিও, ওগু রাখিও মার্কেটর লাগিয়া। আর একটা আদাত নাম পায় এগু বাড়িতে আপনার বাথরুমও রাখিও, তাহলে পুরা আদাত হয়ে 18টা সুন্নত আদা হইয়া যাইব। আর মাঝে মাঝে 17 সুন্নত আদা হইব, যদিও এটা মোস্তাহাব। মিসওয়াক পর্যন্ত কিলা রাখতে হয়, মিসওয়াকরে আপনি হুতাইয়া রাখতে না, নতুবা শয়তানে তার মধ্যে সরায়াত করবো। আর শয়তানে সরায়াত করলে মিসওয়াক আর জেরাসিম পয়দা করে দিব, আপনার ব্যবহার পয়দা হয়ে যাবে। এটা সব সুন্নত একদম ভাঙ্গি বা দেওয়া আছে। যাই হোক, এদিকে আমি আলোচনা যাই না, সময় যাইব কি ভাই। আমি খোয়াত আসলাম যে আল্লাহরে ইয়াদ করলে আল্লাহ আপনারে ইয়াদ করার সকল থেকে বড় ইয়াদ ইমানের পরে নমাজ। আজ থেকে নমাজ ইনশাআল্লাহ তাআলা বেটি নুকা বেটা নুকা কোনো মাতিলে আবার ভাই বিশেষ করে রে বা শোনা অকল সান দখল। আমরা বেশিরভাগ ফুডিন তখন জি না বা খটুমুটি রয়েছে 13 বছর বয়স, মনে রাখেন যেন 13 বছর বয়সে ফুডিন বেশিরভাগ বালিক হয়েছে। আমরা কিছু রেকর্ড আছে, আমি পড়াই আর ফুডিন আমি পড়াই আর 13 বছর বয়স সব পুরি আকসরও ব্যস্তরি ইল্লা খজা বিল্লা 1-2 ফুডিন আপনার উঁচা যেতা অতা বালি কই না, আর সবটি বালি কই যান। আর 13 বছর মায় আর বাপে কই যাই গাবো কুটুমুটি। এর বাদে যে সময় আপনার বেজুত ধরি লইল ওই সময় আপনার মাথার বাড়ি পড়ল, সংক্ষেপে মাতিয়ে যায় এরকম না কোনো। 13 বছর বয়সের ফুড়ি নমাজ একত খোঁজ হইব। বাপ আর যদি বাপে কোনো শাসন নে না, মায়ে কোনো শাসন নে না, জানেন যেন সেই মা আর বাপ সেই ফুড়িয়ে জাহান্নামের খাটগাড়াত লইয়া যাইব। যত নমাজ 5জন বেটি, এক বেটি মানে 5জন লিয়ে জাহান্নামে যাইব। গতিকে 13 বছর বয়সটা গিয়া আপনার আর নমাজের আদফল আলম্বর 7 বছর বয়সে সবাই মক্তব অন্তাকে নমাজ শিখাই দিতাম। 7 বছর বয়সে আপনি লইয়া তারে নমাজ পড়িতা, সাহাবা হলে হুরু তারে লগে লইয়া নমাজ পড়িছিল, অভ্যাস বানাইবার লাগে। ওলা ফুরিন তোরে মায়ে লইয়া নমাজ পড়িত যাতে অভ্যাস বনবার লাগে। 10 বছর কালম ভরে না আস্তে 2-4টা মারতো, মারিয়া যদি ভরে না আস্তে আস্তে ওটা করতে করতে 7 থেকে লইয়া 10-এর ভিতরে দেখান যেন অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হইয়া ফুড়ি বালি কইতে আর কত ইনশাল্লাহ তাহলে ফুড়ির আপনি কুদা নিয়ে রাখতো না, নমাজ খোঁজা হইতো না। যদি খোঁজা হয় শরীয়ত নক্তায় নজরে খোঁজা হইব, এমনি যদে মধ্যে খোঁজা হইতো না, সেই ফুড়ি নমাজে মনি
ওলা ঠিক সেই ফুয়াও নামাজি বলে যে 15 বছরের ভিতরে ভিতরে ফুয়াইন তো বেশি 15 বছর তো বালিক যদি হয় না তো 15 বছরের বুলিগতর হুকুম হয়ে যায় যে এই সময় বালিগতর সারা মাসটা তার উপরে আয় হয়ে যায় পূর্ণ বয়স ওলা হয়ে গেছে নমাজ পড়া লাগবো তার শরীরে আরও হাক্কামাত ওলা যাও তার উপরে নাফিজ হয়ে যাবে চাই বালিক হোক না কিন্তু ওই যায় সেটা বেশিরভাগ হয়ে যায় ইতার আলামত আপনারা সারা আমরা জানি গতিকে ও নতুলা মাটির দাম সেই বেটিন তোর বহুত মাসলা আছে অন্তত আমরা বানাত মাদ্রাসা একটা আছে যদি আপনারা কিছু ফুরিন তোরে বালা শিক্ষা যারা শিক্ষা লইয়া লগে লইয়া আর যদি আপনারা বানাত মাদ্রাসা বালা করে সুস্থ শিক্ষা দেওয়া দিতে পারেন তো বহুত বেটিন তোর মাসলা আছে বেটিনতে বাঙ্গিয়ে মাতিবা আর বেটিরে কম সময়ের ভিতরে হেদায়তের রাস্তা নিয়ে যাবে এটা বেটিনতে পারবা এই বানাত মাদ্রাসা যদি আমরা ওখান থেকে গড়ি হয়েছে ওখান থেকে আমরা যদি তুলে এমন কিছু ফুরিন যদি গড়িয়া তুলে যাই ইনশাআল্লাহ তাহলে আমরা বেটিনদের মাস্টার চলবই বেটিনদের মাস্টার চলবে ওলা ঠিক আপনার আমরা গাঁও থেকে বাসি বাসি কিছু বাচ্চা দিয়ে আমরা হাফিজ বানাই দেয় কিছু বাচ্চার আলিমও দিলাই আর কিছু বাচ্চার যারা শিক্ষিত লাইনে দিলাই ইনশাআল্লাহ দয়া লাইনে যখন আপনারা শিক্ষা দেওয়াইবা আপনার সেই ফ্যামিলির সেই গাঁওর মানুষ দুনিয়ায় আখারাত সুখের বাতাবরণ লইয়া যাইব সুখর বাতাবরণ থাকবে দুনিয়ায় আখারাত যে যাই হোক আমি খোয়াত আসলাম নমাজের কথা নমাজ ইনশাআল্লাহ তালা আজ থেকে আমরা কায়েম ওইতো ইনশাল্লাহ আইন বাদর মাস্টার জখাত আপনার জখাত ভাই ও কোনো তোলা মাটি নাম চাইয়া জখাত হইলে কি দেওয়া ফোর্স বহুত আপনার বাইয়ান খারবারি বাইয়ান আছেন জখাত দিন না ওলা দুঃখ লাগে মনে রাখুন যেন জখাত দেও না যদি সারা মাল হারাম হইব কাল কিয়ামতর দিন সম্পূর্ণ মাল দে আজদেহার সাপ বানাইয়া আপনার গলাত বেড়ি দেওয়া বেড়ি আর সাবে আপনার তুতাদার খবলো চুম দিতে এক এক চুকর লগে আপনার রেজা টুকরো হইবা আর 70 গজ মাটি তোলে আবার হন থেকে উঠাইব আবার সবে চুপ মাব এইভাবে আপনার আজাব হইতে থাকবে এইভাবে আপনার আজাব হইতে থাকবো খবরও ইগো তো সুযোগ আজাব আর হিন গিয়ালে দুজগত আরো বড় আজাব